হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত টেস্ট এনহান্সার ফ্লেভারফুল চিলি অয়েলের রেসিপি শেয়ার করছি বন্ধুরা, যা আপনারা মোমো, পাস্তা, বিভিন্ন রেপ, এগরোল এগুলোতে এটা ইউজ করতে পারবেন। তাহলে ঝটপট দেরি না করে একবার রেসিপিটা চেক আউট করে নিন। আর এইটা আমি এভাবে ফার্স্ট দিনে বানানোর পরে এভাবে এক দিয়ে রেপ বানিয়ে আমি এটা দিয়ে এই অয়েলটা দিয়ে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে খাবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর দেখুন, এইটা বানানোর জন্য প্রথমে আমি এক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল। আমি তাতে নর্মাল সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সেসমি অয়েলও তাতে ইউজ করতে পারেন। এখন এটাতে দিয়ে দিয়েছি দুটো সিনেমান স্টিক, আর দিয়েছি স্টার এনিস, আর দিয়েছি 3টে লং। এটাকে একটু ভেজে নেব তেলটার সঙ্গে। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন সুগার, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক সল্ট, তারপরে 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, আর দিয়েছি 1 টেবিল স্পুন রোস্টেড সেসমি সিড। এখন আমরা তেলটা থেকে যে ড্রাই স্পাইসেস গুলো দিয়েছিলাম এগুলোকে সরিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভাজা হয়ে গেছে, এটার ফ্লেভারটাও তেলে চলে এসেছে। আমরা ওভার কুক এগুলোকে করবো না। অন্যদিকে এই তেলটার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চপড জিঞ্জার, আর দেবো তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 1 মিনিট মতো শুধু এটাকে ফ্রাই করব আমরা অয়েলটার মধ্যে। তারপরে এই গরম তেলটাই আমরা যে বাটিতে ড্রাই পাউডার মশলাগুলো মিলিয়েছি ওগুলোতে অ্যাড করে দেব। খুবই দুর্দান্ত হয়, একবার বিশ্বাস করে বানিয়ে দেখবেন ফ্রেন্ড। অন্যদিকে এখন এটার মধ্যে মিক্স করে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। এগুলোকে এখন ভালো করে তেলটার সঙ্গে মিক্স করে নেবো। আমাদের চিলি অয়েল একদম রেডি। এটাকে এখন নর্মাল গ্লাস জারে কিচেনে স্টোর করে রাখা যায়। যেহেতু এটা অয়েল, এটা নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। এটা নর্মাল কিচেনে আপনারা যেভাবে আমরা অয়েলকে স্টোর করি সেভাবে স্টোর করে রেখে দেবেন। দেখুন, ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কাঁচের জারে এভাবে স্টোর করে রেখে দিচ্ছি। আর এটাকে ইউজ করলে যে কোনো ডিশের ফ্লেভার অনেকটা বেড়ে যায়। যে কোনো রোস্টেড আইটেম বা তন্দুরি আইটেমও আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর মোমো, পাস্তা, নুডলস। তাহলে কেমন লাগলো আমাকে রেসিপিটা অবশ্যই একবার জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই।